নমস্কার, আমি রথিন সরকার। যোগা নিকেতনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমরা আইস শেক এবং গরম শেক সম্বন্ধে জানব, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা বরফ শেক এবং কোন কোন ক্ষেত্রে আমরা গরম শেক ব্যবহার করতে পারি। প্রথমে আমরা আইস বা বরফ শেক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটি সম্বন্ধে জানব। সাধারণত যেগুলো অ্যাকুয়েট ডিজিজ, অর্থাৎ যেগুলো রিসেন্টলি ব্যথা, যেমন চোট পেয়ে ব্যথা, অ্যাক্সিডেন্টলি ব্যথা, কোনো স্থানে দুম করে ব্যথাটা বেড়ে যাওয়া, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আইস ব্যবহার করতে পারি। আইস কিভাবে কাজ করে? যদি আমি কোথাও চোট পাই বা আঘাত পাই, সেখানে রক্ত চলাচলটা বৃদ্ধি পায়, তার দরুন সেখানে একটা অতিরিক্ত তাপের সৃষ্টি হয়। সেখানে অতিরিক্ত তাপের দরুন সেখানে একটা রেডনেস চলে আসে, লাল হয়ে যায়। এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে বা সেখানে তাপটা কমাতে, সেখানের ব্যথা কমাতে ভীষণভাবে বরফ শেক সাহায্য করে। বরফ শেক আমরা কত সময় ব্যবহার করব? বরফ শেক সাধারণত আমরা 2 থেকে 3 দিন, অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই বরফ শেক ব্যবহার করা বেশি ভালো। বরফ শেক আমরা 1 ঘন্টা পরপরই ব্যবহার করতে পারি। যদি সেটা সম্ভব না হয়, অন্ততপক্ষে দিনে 4 থেকে 5 বার অবশ্যই বরফ শেক ব্যবহার করব। বরফ শেক যখন ব্যবহার করব তখন 10 মিনিট, অর্থাৎ 8 থেকে 10 মিনিট সেখানে বরফ শেক আমরা ব্যবহার করব। বরফ শেক বিভিন্ন রকমের আইস প্যাক আছে, সেইভাবে আমরা ব্যবহার করতে পারি, বা কোনো পাত্রের মধ্যে বা কোনো প্যাকেটের মধ্যে ফ্রিজ থেকে আইস বা বরফটাকে নিয়ে আমরা সেখানে ব্যবহার করতে পারি। সরাসরি ফ্রিজ থেকে বরফটা না দেওয়াই ভালো। কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব না? যদি কোথাও ঘা হয়ে যায় বা কোথাও সুলে যায় এবং কোনো ক্ষেত্রে আমরা আইস শেক বা ঠান্ডাটা অনুভব করতে পারছি না, সেই সমস্ত ক্ষেত্রে এই আইস শেক ব্যবহার না করাই ভালো। এবার আমরা হিটিং বা গরম শেক সম্বন্ধে জানব। সাধারণত যেগুলো ক্রনিক ডিজিজ, অর্থাৎ পুরনো ব্যথায় আমরা গরম শেক ব্যবহার করব। যেমন হাঁটুতে, ঘাড়ে, কোমরে বিভিন্ন জনের পুরনো ব্যথা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে গরম শেক ব্যবহার করা ভালো। অনেকের বাতের সমস্যা থাকে, বিশেষ করে যাদের রিউমেটয়েড আর্থারাইটিস, তারা যখন সকালে ঘুম থেকে ওঠে তাদের অতিরিক্ত ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে যদি গরম শেক ব্যবহার করে তাহলে সে অনেক বেশি লাভ পাবে, কারণ রাত্রে যখন সে শুয়ে থাকে তখন ঘুম থেকে ওঠার সময় যাদের ব্যথা হয় তাদের ক্ষেত্রে রক্ত চলাচলটা কম হয়। রক্ত চলাচল কম হওয়ার দরুন তাদের অনেক বেশি ব্যথা হয় এবং সেখানে যে বজ্র পদার্থ থাকে বা টক্সিন থাকে সেটাকে রিমুভ করাতে বা সরাতে পারে না। যদি সেখানে গরম শেক দেওয়া যায় তাহলে আবার সেখানে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং তার ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করে এবং স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে। গরম শেক আমরা কিভাবে ব্যবহার করব? সাধারণত হিটিং প্যাড যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি। অনেক সময় গরম জল ব্যবহার করতে পারি। গরম জল যখন ব্যবহার করব তখন গরম জলও কোনো একটা প্যাকেটের মধ্যে বা কিছুর মধ্যে ভরে তারপরে সেখানে আমরা গরম জলের শেক নিতে পারি বা ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে ব্যবহার করব না? এখানেও যাদের ঘা হয়ে গেছে বা স্কিনটা বা চামড়াটা সুলে গেছে এবং হিটটা সে অনুভব করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা গরম শেক ব্যবহার করব না। গরম শেক একটা নির্দিষ্ট মাত্রাতেই ব্যবহার করা ভালো, কারণ অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যাওয়ার দরুন আমাদের টিস্যুগুলো পুড়ে যায় বা স্কিনটা পুড়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে মনে রাখবেন যে যেটা রিসেন্টলি কেস বা অ্যাক্সিডেন্টলি ব্যথা সেখানে আমরা বরফ ব্যবহার করব, যেগুলো পুরনো ব্যথা বা যেগুলো ক্রনিক ডিজিজ সেই ক্ষেত্রে আমরা হিটিং বা গরম শেক ব্যবহার করব। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের এই ভিডিওর লাভ পেতে সাহায্য করবেন। নমস্কার।